أكبر মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই আকুল মিনতি প্রকাশ করে আজানের মাধুর্যতা ও সৌন্দর্য। এই আজানের ধ্বনি বিদ্রোহী এই কবির হৃদয়কে শীতল করেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকার বিখ্যাত অভিনেতা মর্গান ফ্রিম্যান অকপটেই বলেছেন, আজান এই পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনি। মুয়াজ্জিনের আজানের ধ্বনি এতটাই মধুর, মুসলমানের সঙ্গে সঙ্গে অমুসলিমদের হৃদয়কেও স্পর্শ করে। আজানের বাংলা অর্থ হল ঘোষণা দেওয়া, জানিয়ে দেওয়া, আহ্বান করা বা ডাকা ইত্যাদি। শরীয়ত নির্ধারিত কতকগুলো বাক্যের মাধ্যমে নামাজের জন্য মানুষকে আহ্বান করাকে আজান বলে। আজান ইসলামের অন্যতম নিদর্শন বা প্রতীক। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে মসজিদে নববী নির্মাণের কাজ সমাপ্ত ঘোষণা করলেন, তখন মুসলমানরা জামাতের সঙ্গে নামাজ আদায়ের গুরুত্ব উপলব্ধি করলেন। কিন্তু এর জন্য মানুষকে একত্রিত করার মতো কোনো বিশেষ সংকেত বা চিহ্ন ছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মজলিসে শুরা বা পরামর্শ সভার আয়োজন করলেন। এই অধিবেশনে 4টি প্রস্তাব উত্থাপিত হয়: ঝান্ডা উড়ানো, আগুন লাগানো, সিংগায় ফু দেওয়া, ঢোল বাজানো। কিন্তু প্রস্তাবগুলো কোনোটি গৃহীত হয়নি, কেননা কাজকর্মের ব্যস্ততার কারণে অনেকে ঝান্ডা দেখতে পারবে না। দ্বিতীয়টি আগুন প্রজ্বলন অগ্নি উপাসকদের কাজ। তৃতীয়ত সিংগা ফু দেওয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাজ এবং চতুর্থ প্রস্তাব ঢোল বাজানো হলো ইহুদিদের কাজ। পরামর্শ সভা সেদিনের জন্য মুলতবি ঘোষণা করা হলো। ওই রাতেই হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন এক ব্যক্তি সিংগা নিয়ে যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন সিংগা বিক্রি করবে কিনা। ওই ব্যক্তি প্রশ্ন করল, আপনি সিংগা দিয়ে কি করবেন? উত্তরে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সিংগা বাজিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করব। সে বলল, এর চেয়ে ভালো জিনিসের কথা বলে দেব কি? এ কথা বলে তিনি আবদুল্লাহ ইবনে জায়েদকে আজানের শব্দগুলো শিখিয়ে দিলেন। পরের দিন স্বপ্নের বিবরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পেশ করলে তিনি বলেন, নিশ্চয়ই এটি একটি সত্য স্বপ্ন। অতএব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠে জোহরের আজান ধ্বনিত হলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে যিনি সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, তাকে যা দেখানো হয়েছে আমিও একই স্বপ্ন দেখেছি। এভাবেই আজানের প্রবর্তন হয়। ইসলামে আজানের গুরুত্ব অনেক বেশি। এটি আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদানের অনন্য নিদর্শন। আজান ইসলামী সমাজের বরত্ব ও ভ্রাতৃত্ববোধ প্রকাশের বিশেষ দিক। হাদিসে পাকে মুয়াজ্জিনের মর্যাদা ও সম্মানের কথা উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনরাই হবে মানুষদের মধ্যে সবচেয়ে লম্বা ঘাড়ের অধিকারী, অর্থাৎ অঢেল সওয়াবের অধিকারী হবেন মুয়াজ্জিনরা। আসলে যারা আজান নিয়ে বিরক্তি ও বিভ্রান্তি ছড়ান তারা কখনোই মনোযোগ সহকারে আজান শোনেনি। মহান আল্লাহ পাক তাদের কানের মধ্যে অদৃশ্য সীসা দিয়ে সিলমোহর করে দিয়েছে। তারা আজানের এই সুমধুর আহ্বান কখনো শুনতেই পায়নি। পরিশেষে তাদের জন্য একটি পরামর্শ প্রদান করা হলো, যারা আজান এখনও কোনোদিন মনোযোগ সহকারে শোনেননি তারা একদিন একটু মনোযোগ সহকারে আজান শুনবেন। দয়াময় মহান আল্লাহ তাআলা হয়তো আপনার মনের ও কর্ণের সিলমোহর খুলে দিতেও পারেন। আপনার জায়গা হতে পারে শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে। আজানের সুর ছন্দে প্রাণবন্ত হোক আমাদের জীবন ও সমাজ। দি লন্ডন বাংলা নিউজ, পৃথিবী জানুন আপনার ভাষায়।